আমরা গরিব মানুষ, আমরা রিলিফ চাই না, আমরা গাড়ি চলা খাবো। আমার এই ভালো রাস্তাটা ভালো করে দেন। এই জায়গায় কালকেও একটা মহিলার কাটা যায় 33টা সেলাই এই চাটমোহর মেডিকেলে। আমার গাড়িও ভেঙে গেছে, খাইলে আমার খুব কষ্ট হয়েছে। এবং আপনারা এই সরকারের কাছে আবেদন, এই রাস্তাটা ঠিকভাবে মেরামত করার অনুরোধ করতেছি। আমরা গরিব মানুষ, আমরা রিলিফ চাই না, আমরা গাড়ি চলা খাবো। আমার এই ভালো রাস্তাটা ভালো করে দেন। তো 15 বছর এই রাস্তা ভালো হয় নাই। আপনাদের কাছে অনুরোধ, রাস্তাটা ভালো করে দেন। তাহলে এই চাটমোহর থানা, এই যে হসপিটাল, যে গেট আছে হসপিটাল, সরকারি হসপিটাল থেকে আপনার একবারে সেই কাছিকাটা পর্যন্ত এরকম বেহাল দশা। এই জায়গায় কালকেও একটা মহিলার কাটা যায় 33টা সেলাই এই চাটমোহর মেডিকেলে। কালকে গাড়ি ভাঙছে 2টা, পরে টিউনো স্যার আইসে এই বালুগুলো যে এইগুলো দিয়ে গেছে। তাই এই রাস্তায় চলা যাচ্ছে না, মনে করেন যে ভাঙাচোরা হয়েছে এই কারণ কাগা গোড়া শাড়ির পাল্লিগা এই রাস্তাটা চলা যাবে, তাছাড়া তো আবার চলা যাচ্ছে না। তো গতকাল একটা গাড়ি আপনার যাইতে লাগছিল, বুরাক গাড়ি উল্টে যাওয়ার পরে একটা বাচ্চা এখানে হাত ভেঙে গেছে। আজকে সকালেও একজনের মনে একটা রসুনের গাড়ি উল্টে গেছে, আবার মাছের ফিডের গাড়ি যাইতে লাগছিল, উল্টে যাওয়ার মাছের ফিড মিট যা আছে সব নষ্ট হয়ে গেছে। আর এমন কোনো দিন নাই যে রোডে অ্যাক্সিডেন্ট হয় না, এমন একটা পরিবেশ। আপনি দেখেন জায়গায় জায়গায় এমন গর্ত হয়ে গেছে, মানুষ একদমই চলাচল করতে পারে না এই রাস্তার জন্য। এই যে গাড়ি মারি নষ্ট হয়ে যায়, উল্টে যায়। সেদিন কালকেও মনে করেন রসুনের গাড়ি নষ্ট হয়ে গেছিল, একটা উল্টে যায় আর নষ্ট হয়ে যায়। কি করবো, বিয়ারিং ভেঙে যায়, ইটা ভেঙে যায়, চাকা ভেঙে যায়। রাস্তাটা অনেক খারাপ। চাটমোহর সদর হাসপাতাল থেকে কাছিকাটা পর্যন্ত রাস্তা মানে ওইভাবে চলাই যাচ্ছে না। গাড়ি নিয়ে আমরা খুবই কষ্টে যাতায়াত করতেছি।